Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. Gurudev Maheshwara Gurudev Satsat Param Brahma Tasmai Shri Gurave Namah Guru
ओम नमो श्री भगवते भगवते वंदे गो मति दिया ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम सहस्रता गणेर पदे आगे करी नमस्कार सबे मिले पदधूलि मस्तके এই অধীর সুরঞ্জনার আজকে গাবতলী রাধা কৃষ্ণ মিলন মন্দিরের পক্ষ থেকে এই 29তম বার্ষিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে সকল গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ অনুরাগী ভাগবতে পিপাসু সকল ভক্ত বৃন্দের রাঙা রাতুল চরণে এই অধীর সুরঞ্জনা শোনাই রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ প্রণাম জানাই আজকে যাদের সুন্দর চিন্তা ভাবনার ফলশ্রুতি এই মহৎ অনুষ্ঠানের আয়োজন সেই আয়োজনকারী সদস্য এবং সদস্যবৃন্দ ভক্তবৃন্দকে জানাই অনেক অনেক প্রণাম অভিনন্দন। তৎসহ আজকে উপস্থিত যারা আছেন আজকের এই হরিবাসরে উপস্থাপিত সকল মিউজিশিয়ান এবং সেই সাথে সাথে সহযোগী যারা যাদের সহযোগিতায় আজকে এই সুন্দর পরিমার্জিত পরিপাটিযুক্ত এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন তাদেরকে চরণে রইল কোটি কোটি প্রণাম। দেখতে দেখতে আমরা সেই 19 তারিখ থেকে কৃষ্ণ কথারূপ মহাপ্রসাদ আস্বাদন করছি, তাই তো? এই গাবতলী মিলন মন্দিরে মঙ্গলবার থেকে অনুষ্ঠান হয়েছে। শুভ সূচনা তার আগের থেকে অনেক আগে ভক্তদের হৃদয়ে শুরু হতে চলেছে। আর সেই চিন্তা ভাবনার অভিপ্রয়াস
প্রকাশিত ঘটেছে সেই 19 তারিখ থেকে মঙ্গলবার থেকে এত সুন্দর কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, ভাগবত কথার মহাপ্রসাদ আপনারা আস্বাদন করছেন। আর সেই কৃষ্ণ কথা, গৌর কথা, ভাগবত কথা, মহাপ্রসাদ আস্বাদন করতে করতে আপনারা নিজেরাই মহাপ্রসাদ হয়ে গেছেন। তাই আপনাদেরকে পরিবেশন করার মতো আমার মতন অধম সুরঞ্জনার কাছে আর কিছুই বোধহয় নেই। তবে হ্যাঁ, একটা বস্তু আছে। আপনারা পরমান্ন, পুষ্পান্ন, যুগলান্ন সবই পেয়েছেন, তবে একটা জিনিস আছে, আপনাদের প্রত্যেকের কাছে ওই প্রসাদ পাওয়া উচ্ছিষ্ট পাতাটা তো আছে। ওই উচ্ছিষ্ট পাতাটা ফেলবার জন্য তো একজনের প্রয়োজন হয়। তাই আজকের 24শে ফাল্গুন সকাল সকাল আপনাদের কাছে এসে ওই এতদিন ধরে যে মহাপ্রসাদ, কৃষ্ণ নামের মহাপ্রসাদ আস্বাদন করেছেন, ওই প্রসাদটার উচ্ছিষ্ট পাতা আমি ফেলতে এসেছি। তাই কৃপা করে সেই উচ্ছিষ্ট পাতাটা ফেলবার জন্য তো একজন ভক্তের প্রয়োজন হয় এবং তার মধ্যে ধৈর্যের প্রয়োজন হয়। সেই ধৈর্যটা যেন আমার থাকে, আমি যেন ধৈর্য সহকারে বিনয়ী নগ্ন নতমস্তকে আমি আপনাদের ওই উচ্ছিষ্ট পাতাটা যেন ফেলে দিতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ। দেখো, ভাগবত বস্তুটা কি এমন বিষয়, হয়তো আমরা দেখছি একটা কয়েকটা কাগজের সন্নিবেশ মাত্র, কিংবা একটা গ্রন্থ মাত্র, কিংবা মোটা একটা কভার দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের ছবি আর অর্জুন সখার ছবি আছে, গ্রন্থ মাত্র। কিন্তু না, গীতা কিংবা কাগজের সন্নিবেশ নয়, বরং সাক্ষাৎ ভগবান। এই গীতাটা, এই গ্রন্থটা সাক্ষাৎ ভগবান। তাই এই গীতাকে নিয়ে আমরা কখনো উপহাস বা তাচ্ছিল্য বা অনাদর করতে পারি না। যাকে সাক্ষাৎ ভগবান মনে করছে, সেই সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম, পরম বিষ্ণু মহেশ্বর সবাই স্বরূপ নির্যাস আজ ভাগবতের মধ্যে। ভাগবতটা হলো একটা পাকা আমের মতো। কেমন একটা পাকা আম? বর্তমানে তো চারিদিকে সব গাছে গাছে বোল ফলেছে। তো এই বোল ধরা পাকা আম, গাছের আম যদি পরিপক্ক ভাবে, সুডৌল ভাবে ওই আমটা গাছের থেকে নিচে মাধ্যাকর্ষণ শক্তির বলে পৃথিবী লোকে পড়ে, তাহলে পাকা আম যদি মাটিতে পড়ে যায় ধাবাস করে, কি হবে বাবা? ফেটে যাবে তো। আর ফেটে গেলে কি হবে? তাতে মশা বসবে, মাছি বসবে। আর সেই আমটা না তো লাগবে ভগবানের সেবায়, না তো বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হবে। কিন্তু ওই পাকা আমটা যদি বুদ্ধি করে শাখায় আর পল্লবী জড়িয়ে থাকতো, আর মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবী লোকে পড়তো, তাহলে ওই আমটা কি ফেটে যেত? যেত না তো। তাই আমরা সবাই মানুষ হয়ে জন্মিয়েছি। যদি আমরা পাকা আমের রূপ, সাকার পল্লব রূপ গুরু চরণ আশ্রয় করি, তাহলে দেখবেন আমরা এই জগৎ সংসারে শত শত কর্ম থাকুক, শত দায়িত্ব থাকুক, শত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, ছোট্ট শিশু যেমন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়, গুরু চরণে নিজেকে অর্পিত, সমর্পিত, বিসর্জিত, নিয়োজিত করে দিন, তাহলে দেখবেন এই দেহে আর কোনো কষ্ট থাকবে না। তাই সেই গুরুকে প্রণাম জানাও, সেই গুরুকে ভালোবাসো।
একবার নয়, দুবার নয়, যতবার তোমার মনের বাসনা গুরু চরণ আশ্রয় করা মাত্রই বারবার প্রণাম করো, বারবার তুমি নমস্কার করো। শ্রী গুরুদেবের রাতুল রাঙা চরণে প্রণাম করলে বারবার দেখবেন এই দেহের মধ্যে এত রাগ, এত তেজ, এত অহংকার সব পড়ে ভস্মীভূত হয়ে যাবে। কামে ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য সব যেন অন্যদিকে চলে যাবে। একজন দিনের শেষে আপনি হয় ভালো মানুষ হবে, না একজন ভালো ভক্ত হবে। তাই আসুন সেই গুরুদেবকে প্রণাম জানাই। বঞ্চা কল্পতরু ভাষ্য তরু ভাষ্য কৃপা সিন্ধু হয়ে বাচ হয়ে বচ প্রতিতান পাবনে বে বৈষ্ণবে বাই নমো নমঃ। বৈষ্ণবে ভাই নমো গুরুরে ব্রহ্মা গুরুরে বিষ্ণু গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব সৎসদ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। वन्दे ओम श्री गुरुं निशं भक्तानीश समीपात तरतन तत्प्रकाशं चित सत्ते कृष्ण चैतन्य संगम वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदय सिद्धौतम गौरदाय पुष्पवन्तौ चित्तं शुद्धौ तन्मत्ता नमो नमः। চিত্র সঙ্গ তপঃ আমি বন্দনা করি গৌর ভগবান সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু, সেই সাথে সাথে আমি যুগল চরণকে প্রণাম করি এবং যে পিতামাতার আশীর্বাদে আজ গুরু আশ্রয় করেছি সেই পিতামাতাকেও প্রণাম জানাই। দেখুন গুরু চরণ আশ্রয় করবেন পরে, আগে তো নিজের পিতামাতাকে ভালোবাসুন, বাবা মাকে তো প্রণাম করুন। প্রসঙ্গ তার প্রকাশ, তার প্রসঙ্গযুক্ত কৃষ্ণ কথারূপ ভেরি পাওয়ারফুল, ক্ষমতাশীল। ভগবানের কথা যত উচ্চারণ করবেন তত দেখবেন একটা শক্তি সঞ্চয় হচ্ছে আপনার দেহের মধ্যে। আর যত পরচর্চা পরনিন্দা করবেন তত দেখবেন দিনের শেষে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। যাদেরকে বিশ্বাস করে আপনি এত কথা শেয়ার করছেন তারাই দেখবেন আপনাকে বেশি ক্ষতি করছে। দেখুন যারা আপনার সব মুখে বিরোধিতা করে, আপনার সাথে যুদ্ধ করে, তেমন শত্রু থাকা অনেক ভালো, কিন্তু আপনার গোপনে ক্ষতি করে সামনে আপনার মিত্র হওয়াটা এটা বোধহয় বড় ভালো জিনিস না। তাই আপনি যার কথা বললে আপনার শান্তি প্রসন্ন হবে, যাকে দর্শন করলে আপনার চোখের শান্তি আসবে, হৃদয়ের শান্তি আসবে, মনের শান্তি আসবে, আত্মা সুখ অনুভব করবে, সেই গৌরূপ চরণকে আমি বন্দনা করি।
সেই যুগল চরণকে আমি প্রণাম জানাই। তত শ্রী কৃষ্ণ চৈতন্য সঙ্গম বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। নিত্যানন্দ প্রভু সহ তার পারিষদ ভক্তকেও আমি প্রণাম জানাই। পুষ্পবন্ত চিত্ত সত্য তনবন্ত নমো নমঃ। যার দেহটা পুষ্পের ন্যায়, ফুলের যেমন কোনো ত্রুটি থাকে না, সুন্দর সব সুডল আমার গৌরব ভগবানের, তার রূপের কোনো তুলনা হয় না। হাতকে দর্পণে মাতক ফুল, নয়ন অঞ্জনে মুখক তাম্বুল, হৃদয়কে মৃগ মদ গামি কাহার, পক্ষীকে পাখি মানিকে পানি হামইছে যায়। যার মুখমণ্ডল দর্শন করলে মনে হয় একটা স্থির সরোবরে একটা সুন্দর প্রস্ফুটিত একটা পদ্ম ফুল ফুটে আছে, আর সেই পদ্ম ফুলের গায়ে যেন সমীরণ হয়ে যায় ফুলে ফুলে ঢালাঢালি। ভোরের সময় আলপনা দেয় আলতো বাতাস, ভোরের সুরে মন ভোলা। ব্রহ্ম মুহূর্তে যদি আসেন দেখবেন ওই নদীতে কিংবা বড় দিঘিতে কিংবা পুকুরে একের পর এক ঢেউ বইছে অনাবিল আনন্দে, কিন্তু সেই ঢেউ যে বইছে সেই ঢেউটা বহার মধ্যে কোনো চাঞ্চল্যতা ভাব নেই, কোনো অস্থিরতা ভাব নেই, কেন উত্তেজিত ভাব আছে। প্রশস্তি, শান্তি, স্থির, বিনয়, নম্র, নতমস্তকে যেন সুন্দর মনে হচ্ছে কোনো একটা কবি কিংবা কোনো একটা রাইটার আলপনা এঁকে দিচ্ছে। তাই আলপনা দেশ ভোরের সময় আলপনা দেয় আলতো বাতাস, ভোরের সুরে মন ভোলা। আমার গৌর ভগবানের দেহটা দর্শন করলে মনে হবে ভোরের হাওয়া যেমন হৃদয়ের মধ্যে শান্তি প্রসন্নতা করে, শান্তি অনুভব হয়, ঠিক তদ্রূপ গৌর ভগবানকে দর্শন করলে আত্মা ঠান্ডা হয়ে যায়। তার প্রকাশ, তার শক্তি এতই পাওয়ারফুল যে তাকে প্রণাম করার মাত্রেই নিজের দেহের মধ্যে আনন্দ প্রদান করে। তাই আসুন আজকের আমরা আস্বাদন করি গীতার পঞ্চম অধ্যায়ে প্রথম শ্লোকটি। আমরা এর আগে আরো কত কত শ্লোক এবং আরো কত গীতা ভাগবত কথা আস্বাদন করেছি। তো আমরা চতুর্থ অধ্যায়ে যেখানে দেখেছি यादा यादा हि धर्मस्य ग्लानि भवत भारतम् अभ्युत्थानं धर्मस्य सृजनम् परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय যতবার অধর্ম এই পৃথিবীতে আসি ততবার আমি ধর্মের নামে এসে আমার সঙ্গে কাউকে না কাউকে এনে অধর্মকে বিনাশ করে ধর্মকে আমি তুলে ধরি। তাই এতে কোনো দুঃখ নেই, কর্ম শ্রেষ্ঠ এবং কর্মসম্মান যোগ ছাড়া জীবের আর কোনো গতি নেই। তাই শোনো অর্জুন, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিতেছ আর একবার কর্মকে করিতে বলছো। এখন তোমার বিভ্রান্ত কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। অর্জুন বলিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি যে আমার বারবার কর্ম ত্যাগ করিবার কথা বলছো এবং কর্ম করিতে বলছো, এই দুটির মধ্যে কোনটা সঠিক তা তো আমি বুঝলাম না। এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে ভালো হয় ঠিক করিয়া সেটা তুমি আমাকে কৃপা করে নিবেদন করো। সন্ন্যাসং কর্মাণং কৃষ্ণ পুনাঃ সংসুসি যস্যায়ো তত্রায়
বারবার ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, অর্জুন তুমি কর্ম করো। আবার বললেন অর্জুন কর্ম ত্যাগ করো। একবার বলছে তুমি কর্ম করো, আবার বলছে কর্ম ত্যাগ করো। এই দুটির মধ্যে ডিফারেন্স কোনটা? না তুমি সেই কর্মই করো যে কর্ম করলে আমাতেই নিয়োজিত হবে, আমাতেই অর্পিত হবে, আমাতে বিসর্জিত হবে, আমাকে অন্বেষণ করবে। যে কর্মের দ্বারা আমার না পাওয়ার যন্ত্রণা পাবে, অনুরাগ হবে, অনুশোচনা হবে, অনুভাব হবে, তোমার মধ্যে অন্বেষণ আসবে, সেই কর্মই তুমি করো। অন্যথায় সমস্ত কর্ম তুমি বিসর্জিত করো। অর্জুন ভগবান কৃষ্ণচন্দ্রের মুখের দিকে আপলক দৃষ্টিতে অনিমেষ নয়নে তাকিয়ে আবার বললেন, সন্ন্যাসং কর্মসং নিশ্চয়ায় সন্ন্যাসং কর্মজো বিশস্তাতে জ্ঞানেশ নিত্য সন্ন্যাসং যুধিষ্ঠি কর্মাদি বন্ধম। আমার কর্মের প্রতি তুমি আসক্ত নাই, যিনি সুখ দুঃখ দুটির বিরুদ্ধে ভাব কাটিয়ে উঠেছেন, হে মহাবীর তিনি সন্ন্যাসী, তিনি সবুজ সংসারের বন্ধন হইতে ভববন্ধন হইতে মুক্তি হতে পারে। দেখুন এই জগৎ সংসারে অনেক সন্ন্যাসী আছে। শাস্ত্রে বলছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া যেজন বেশ্যালয়ের চিন্তা করে সে পরম সন্ন্যাসী নহে, অথচ যেজন বেশ্যালয়ে থাকিতে থাকিতে খুব বেশি অন্যের চিন্তা করে সেই পরম সন্ন্যাসী। আসলে সন্ন্যাসী হওয়া মানে সবার থেকে ডিফারেন্স হওয়া নয়, সবার থেকে ত্যাগ হওয়ার নাম সন্ন্যাসী নয়। ওরা ভেরি ভেরি লং লং ডিফারেন্স, অনেক পার্থক্য হয়ে গেলাম মানুষের থেকে, তার নাম সন্ন্যাসী। সন্ন্যাসী মানে অপরের সাথে নিজেকে বিলিয়ে দেওয়া। সন্ন্যাসী মানে অপরের দুঃখে নিজেকে দুঃখী হওয়া, অপরের সুন্দর কিছু দেখার সাথে সাথে নিজের আত্মাকে আনন্দ দেয়া। তাই এই জগৎ সংসারে সেই মানুষগুলোই সন্ন্যাসী। শুধুমাত্র গেরুয়া বসন করলাম আর কিছু ভালো কথা বললাম তার নাম সন্ন্যাসী নয়। সন্ন্যাসী ত্যাগে ব্রহ্মচর্য তো থাকেই, এছাড়া যিনি অপরের দুঃখে দুঃখী হন, যিনি অপরের ক্ষতি করেন না, উপকার করেন, তিনি এই জগতে আরেকজন সন্ন্যাসী। দেখুন আমেরিকা শহরে একজন সাংবাদিক একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো গতকাল পত্রিকায় একটা সংবাদ মাধ্যমে হেডলাইন দিয়েছেন কন্ট্রাক্ট এবং কানেকশন দুটি এক জিনিস নয়। তো পরম সন্ন্যাসী কিছুক্ষণ তাকিয়ে চুপ করে থাকার পরে বলল, বেশ। সাংবাদিক ইন্টারভিউ নিতে এসেছেন সন্ন্যাসীকে, কিন্তু সন্ন্যাসী এমন দৃষ্টিতে সাংবাদিকের দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে যেন সন্ন্যাসী সাংবাদিক ইন্টারভিউ নিতে এসেছেন। আপনি যে গতকাল পত্রিকার হেডলাইনে দিলেন কন্ট্রাক্ট এবং কানেকশন দুটি আলাদা জিনিস, হ্যাঁ দিয়েছিলাম, বেশ। তো ভালো আছো তুমি? কে জিজ্ঞাসা করছেন? সন্ন্যাসী সাংবাদিককে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তোমার সঙ্গে তোমার ভাই বোনের কন্ট্রাক্ট আছে? হ্যাঁ। আচ্ছা আপনি প্রথমে বলুন তো কন্ট্রাক্ট এবং কানেকশন কি জিনিস? তোমার কি মনে হয়? না সন্ন্যাসী, আমার কিছু মনে হয় না, তবে দুটোর অর্থ তো একই। কন্ট্রাক্ট মানে যোগাযোগ রাখা, কানেকশন মানেও যোগাযোগ করা। তাহলে আপনি যে বললেন না দুটো ভেরি ভেরি লং লং ডিফারেন্স। সন্ন্যাসী আবার আপলক দৃষ্টিতে তাকিয়ে সাংবাদিককে জিজ্ঞাসা করলেন, বাবা আছে? হ্যাঁ। মা গত হয়েছে। ভাই বোনের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ মাঝে মাঝে একটু ফোন হয়, কন্ট্যাক্ট হয়। ও আচ্ছা,
সন্তান স্ত্রী আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ফ্যামিলি সবই আছেন, বাড়িতে আছে। আচ্ছা শোনো, বোন বোনাইদের নিমন্ত্রণ করে বাড়িতে আনো মাঝে মাঝে। পরম সন্ন্যাসী বললেন, এই যে তোমার এত মানুষের সাথে যোগাযোগ, এগুলো সব হলো কন্ট্রাক্ট মাত্র। এই যে তোমার এত মানুষের সাথে পরিচয়, ফেসবুকে এত বন্ধু আমাদের আছে, আমাদের হোয়াটসঅ্যাপে এত বন্ধু আছে, এগুলো শুধুমাত্র কন্ট্রাক্ট। কিন্তু জীবনে কন্ট্রাক্টটা ভুলে গিয়ে কানেকশন করো। কানেকশন, যে কানেকশনে ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কেউ কারণ নয়। দুদিনের পরিচয়, সব পথের পরিচয়। দুদিনের দেখাশোনা এদের সাথে, আর পথের পরিচয়। নাট্য মঞ্চে যেমন নাটক করতে উঠলে কেউ বাবা, কেউ মা, কেউ রাজা, কেউ মন্ত্রী হয়, সংসার জগৎটা একটা নাট্য মঞ্চ। 2 ঘন্টা 3 ঘন্টা, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর, কেউ বা একদিন মাতৃকরণে এসে আবার বিদায় নিচ্ছে, কেউ বা লরির চাকায় 10 বছরে ফেসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ বা 60 বছর বয়সে মারা যাচ্ছে। এই আজকের দিনে এই হরিবাসরের পাশে একজন জেঠিমা দেহ রাখলেন। দেখুন, এই সংসারে যিনি চলে গেছেন, স্বর্গগত হয়েছেন, তিনিই একমাত্র সুখী। আর আমরা যারা আছি না, এই কন্ট্রাক্ট নিয়ে বোঝা নিয়ে একে অপরের সাথে যোগাযোগ রেখেছি, আমরাই দুঃখী। তাই আমরা পরম ভগবানের সান্নিধ্যে, তার সাথে যোগাযোগ করব কি করে, তাকে কিভাবে আহ্বান করব? প্রাণ সখা এসো, হে প্রভু তুমি আমার প্রাণে এসো, তুমি আমার হৃদয়ে এসো, তুমি আমার স্বপ্নকে এসো, তুমি কাছে টেনে নাও, তোমার ওই রাঙা রাতুল চরণে আমাকে ঠাঁই দাও প্রভু, আমাকে কৃপা করো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 হরি। তুমি আমার প্রাণী সখা, তুমি আমার প্রাণী থাকো ভগবান। দেখুন, ভগবানকে যদি আমরা মনে করি মন্দিরের ভগবান, তাহলে সে মন্দিরে পাথর রূপ, দেবালয়ে ভগবান রূপ সে অধিষ্ঠিত হতো। কিন্তু ওই ভগবানকে যদি মনে করি সে আমার সখা, সে আমার সন্তান, তাহলে সেই ভগবানটা আমাদের প্রত্যেকে
হৃদয়ে অধিষ্ঠান করবে। বর্তমান সমাজে আমরা কি করি? সকালবেলায় উঠে কাগজটা নিয়ে চায়ের কাপে চুমুক দিই, দেখি যে কাগজের হেডলাইনে কি কি আছে। এই কালকে অমুক জায়গায় পরীক্ষা হয়েছে, খুব মারপিট হয়েছে দেখলাম। পরশুদিন ওখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম। তারপরের দিন দেখলাম যে এই হয়েছিল। হঠাৎ করে নজর গেল যে দার্জিলিং এ একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাপরে, 800 লোক মারা গেছে। সাথে সাথে যত বন্ধু বান্ধব ছিল, এই জানিস তো সুমি, এই দার্জিলিং এ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 800 লোক মারা গেছে। আচ্ছা তাই? এই জানিস তো সুমি, ওখানে দার্জিলিং এ একটা ট্রেন অ্যাক্সিডেন্টে অত লোক মারা গেছে। কত আনন্দ করে বলছি, কেন না ওই পত্রিকার মধ্যে যে দার্জিলিং এর ট্রেনটা গেছিল, ওই ট্রেনটার মধ্যে আমার, আপনার, আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ ওই ট্রেনে ছিল না। তাই জন্য এত আনন্দ করে আমি বলছি, যদি কিনা ওই যে ট্রেনটা দুর্ঘটনা হয়েছে, ওই ট্রেনের মধ্যে আমার সহধর্মী থাকতো, কিংবা আমার অর্ধ বিকশিত কুন্দ শোভিত দন্তের মধ্য দিয়ে যে পিঞ্জরে ছিল সন্তানটা বাবা বাবা বলে ডাকে, সেই সন্তানটা যদি ওই ট্রেনে থাকতো, আমার আদরের রাজকন্যা যে আমার বাড়িতে গেলে ছুটে এসে বাবা বাবা করে ব্যাগের চেন খুলে ক্যাডবেরিটা তুলে খেত, সেই রাজকন্যাটা যদি ওই ট্রেনে থাকতো, তাহলে বুঝতে পারছেন যিনি কাগজটা নিয়ে পড়ছিলেন তার অবস্থাটা কি হবে। উদ্মাদের মতো উদ্দেশ্য সাহসে ছুটতে থাকবে, ওরে কে আছিস? কিন্তু ওই ট্রেনের মধ্যে তো আপন বলতে কেউ ছিল না। তাই জন্য ফোন করে সকলের কাছে আমরা বলে দিলাম। ঠিক তদ্রূপ ভাবে এই জগৎ সংসারে যে মন্দিরে দেবালয়ে ভগবানগুলো আছে, এই ভগবানকে যদি আপনি নিজের সন্তান মনে করতেন, নিজের প্রাণ সখা মনে করতেন, যদি বন্ধু মনে করতেন, যদি আপন মনে করতেন, সন্তরস্য সক্ষ বৎসল মধুর যে কোনো পঞ্চরসের মধ্যে যে কোনো একটা রসের যোজন করতেন, তাহলে দেখতেন যে নিজের মধ্যে যে ভাব ভক্তি আসবে। সেই দেবালয়ের পাশ দিয়ে, সেই মন্দিরের পাশ দিয়ে যখন আমরা সাইকেলে কিংবা হেঁটে যাব, তখন মনে হয় দাঁড়িয়ে যাই, একটু প্রণাম করি। কারণ এই ঠাকুর ঘরে, এই মন্দিরে যে ভগবান আছেন, তিনি আর কেউ নয়, সৎ সচ্চিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ সর্ব কারণে নীলকম কল্পতরু গুলিতম ফলম সুখম খদমৃত দ্রব সংযুক্তম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরো রসিকা ভুভু ভাবুকা। এই যে ভাগবতের যে রসমালাই, এই রসমালাইটা, এর যে নিঃশ্বাস, এর যে ফল, এই ফলটা আস্বাদন করতে গেলে সেই ভক্তের মধ্যে ধৈর্যের প্রয়োজন হবে, কিন্তু সেই ধৈর্যটা হবে আনন্দের সহিত, নট রাগ। আপনি যে ভগবত অধ্যয়ন করবেন, ভগবত সেবা করবেন, তাকে সেবা দেবেন, ভজন সাধন করবেন, আপনার মধ্যে প্রথমে আনতে হবে ধৈর্য, এবং সেই ধৈর্যটা অবশ্যই আনন্দের সহিত আবার প্রয়োজন আছে। আমি চুপ করে ঘুমে থেকে বাংলার পাঁচ করে ভগবানকে দিতে হয়, তাই দিলাম, এটা কিন্তু ভগবান আনন্দ পান না, প্রসন্ন পান না।
তাই আপনার মধ্যে যে ধৈর্যটা থাকবে, ভালোবাসার মধ্যে এত আকুলতা থাকবে, অন্তরের এত আনন্দ থাকবে, এত অনুরাগ থাকবে, এত ভাব থাকবে, এত পরিপাটি থাকবে, যার জন্য সেইগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য নিজের জন্য আনন্দের সহিত একটা ধৈর্য থাকবে। আর সেই ধৈর্যটা যখনই থাকবে, বলছে রসিকা ভোগ ভাবুকা। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে তিনি রসিক হবেন, তিনি কখনো গুমড়ে থাকবেন না। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবেন তিনি খুব সরল হবেন এবং তাকে একটা কথা বললে অনেকটা অনুভব হবে। একজন কৃষ্ণ ভক্তকে আপনি যদি দুটো ছোট্ট ছোট্ট কথা বলেন, তাতে সেই বাক্যটা আপনি ঠোঁট দিয়ে বললেন, তার হৃদয়ে কতটা ব্যথা লাগবে সেটা যদি অনুভব না করেন, সেটা বোঝানোর জন্য আপনাকে রচনা লিখে দিতে হবে না, নিশ্চয়ই ওই দুটো কথাই যথেষ্ট। এই জগৎ সংসারে কাউকে বোঝাতে গেলে দুটো কথাই সে বুঝে যাবে। তুমি আমাকে 2000 টাকা দেবে, এই কথাটা বলার জন্য অনেকক্ষণ টাইম দিতে হবে না, যে দেওয়ার হবে তাকে রচনা লিখতে হবে না, দুটো কথা বলে দিলেই হবে। তাই ভগবান যে আপনার, তার জন্য আপনাকে অনেক করে পরীক্ষা করবার দরকার হবে না। একজনের বৈষ্ণবের আচার বোঝা যাবে যিনি একজন কৃষ্ণ ভক্ত। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়। ভক্ত তোমার পারিনি হতে, হরি বল হরি বল। চরণে দিও মোরে ঠাকুর তোমার চরণে এতটুকু ভক্ত তোমার পারিনি হতে, তবু চরণে দিও এতটুকু তুমি আছো বলে তাই বাজাও দিদি বাজাও। তুমি আছো বলে তাই একটি অপূর্ব সৃষ্টি তোমার, তুলনা দেব কিছু না। ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে
কি পারি বলো সেটা না প্রভু তুমি আমার হৃদয় দিয়েছো আনন্দে কি পারি বলো সেটা না প্রভু আমার গানের সুরে সুরে তোমারই চরণ ছুঁতে পারি হতে চরণে দিও মোরে ঠাকুর চরণে এতটুকু যেন পারি হতে চরণে দিও মোরে দেখুন ভক্ত তোমায় পারিনি হতে। আমরা ভগবানও অনেক সময় জানেন না যে আমার থেকে আমার ভক্তে বড়। তো এই দেখুন গীতার পঞ্চম অধ্যায়ে ৮ নম্বর শ্লোকে বলছে যে নৈব কিঞ্চিত করমিতি যুক্ত নম। সীতানাথ যুক্ত করে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।